শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী টাঙ্গাইল থেকে অভিজিৎ ঘোষ। অভিজিৎ, শেষ সময়ে প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন প্রার্থীরা, জানাবেন। জি বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 4 আসন কালিহাতী। আপনাদেরকে জানিয়ে রাখি যে টাঙ্গাইল 4 আসনে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের সাবেক একজন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র হিসাবে। এছাড়া জাতীয় পার্টির যিনি রয়েছেন লিয়াকত আলী, তিনিও বিভিন্ন গ্রাম পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তিনি গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন এবং ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করছেন, পাশাপাশি এলাকার উন্নয়নে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সর্বোপরি হচ্ছে যে টাঙ্গাইলে 8টি আসনের ভিতরে সবগুলো আসনেই জামাত, এনসিপি, বিএনপি সহ যারা প্রার্থী রয়েছে জাতীয় পার্টির, তারা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে যারা টাঙ্গাইলের যে কয়েকটি আসনের যারা জামাতের প্রার্থী রয়েছেন, তারা বিভিন্ন সময়ে অভিযোগ করছেন তাদের কর্মীদেরকে হামলা এবং লাঞ্ছিত এবং ব্যানার এবং বিলবোর্ডগুলো তারা ভেঙে ফেলছেন, এমনটি অভিযোগ করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 4-এর যিনি জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন লিয়াকত আলী। আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে তিনি কেমন প্রচারণা চালাচ্ছেন, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি উন্নয়ন করবেন, সব মিলিয়ে আসলে কোনো অভিযোগ আছে কিনা। না, আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, কারণ আমার শান্তিপূর্ণভাবে আমি কাজ করতেছি। কারণ আমার কর্মীরা এবং আমি নির্বিঘ্নে নির্বাচন পরিচালনা করছি। আর প্রতিশ্রুতির ব্যাপারে আমি আমার লিফলেটের মধ্যেও দেখতে পারবেন, এবং আমি বক্তব্য বলছি। কালকে একটা কয়েক হাজার মানুষের এলাকা মিছিল হয়েছে, সেখানেও বলছি যে আমার একটাই উদ্দেশ্য, এই কালিহাতী এবং বগুড়া এবং জামালপুর প্রচুর কলেজ, শত শত কলেজ আছে, কিন্তু কোনো উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নাই। আমাকে যদি এলাকাবাসী নির্বাচিত করে, 1 নম্বর এজেন্ডা আমি কালিহাতীতে একটা বিশ্ববিদ্যালয় করব, যেখানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসাবে আমি এটা গড়ে তুলব এবং অন্যান্য সাবজেক্টে উচ্চশিক্ষার সুযোগ থাকবে। আর 2 নম্বর হলো যে এলাকার উন্নয়নে তো আমি ফান্ড যা পাবো সরকার থেকে, শতভাগ আমি ফান্ড এলাকার উন্নয়নে কাজে লাগাবো। আমি এলাকায়, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, মানুষ জানে আমি একজন সৎ লোক। আমাকে সেটা বলতে হবে না, মানুষের কাছে জেনে নেবেন। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে তিনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়ন তিনি করবেন। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ বুবলি।